নমস্কার, আপনি শুনছেন কথা ধর্ম। এখানে আমরা তাড়াহুড়ো করি না, এখানে আমরা চিৎকার করে কিছু বলি না, এখানে আমরা ধীরে ধীরে হাঁটি, গল্পের ভিতর দিয়ে আর নিজের ভিতর দিয়েও। আজ থেকে শুরু হচ্ছে এক যাত্রা, এক এমন যাত্রা যা হাজার হাজার বছর আগে শুরু হয়েছিল, কিন্তু শেষ হয়নি আজও। এই যাত্রার নাম মহাভারত। আচ্ছা, মহাভারত শুনলেই আমাদের মনে কি আসে? একটা যুদ্ধ কিংবা কুরুক্ষেত্র? কিন্তু মহাভারত কি সত্যিই শুধুমাত্র একটি যুদ্ধের গল্প? যদি তাই হতো, তাহলে এই গল্প এত শতাব্দী ধরে মানুষের মনে বেঁচে থাকতো না। মহাভারত আসলে একটা মানুষের গল্প, একটা পরিবারের গল্প, একটা সিদ্ধান্তের গল্প। ভালোবাসা আর কর্তব্যের দ্বন্দ্ব, লোভ আর ন্যায়ের লড়াই, নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা, আর শেষে নিজের কাছেই হেরে যাওয়া। আমরা যখন জীবনে কোনো কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড়াই, যখন বুঝতে পারি না কোনটা ঠিক, তখন অজান্তেই আমরা মহাভারতের এক চরিত্র হয়ে উঠি। মহাভারতের সবচেয়ে বড় সত্যটা কি জানেন? এখানে কেউ সম্পূর্ণ ভালো নয় বা কেউ সম্পূর্ণ খারাপও নয়। যুধিষ্ঠির মিথ্যে বলেন ধর্মকে বাঁচানোর জন্য, ভীষ্ম নিজের সুখ ত্যাগ করেন কর্তব্যের জন্য, কর্ণ অন্যায়ের পাশে দাঁড়ান কৃতজ্ঞতার জন্য। এরা কি ভুল? এরা কি ঠিক? মহাভারত কখনো সরাসরি উত্তর দেয় না, কারণ জীবনও তো তা দেয় না। এই গল্প আমাদের শেখায় ধর্ম কোনো সোজা রাস্তা নয়, ধর্ম একটা প্রশ্ন, যার উত্তর প্রত্যেককে নিজেকে খুঁজে নিতে হয়। এই মহাকাব্যের শুরু পাণ্ডবদের দিয়ে নয়, দ্রৌপদীকে দিয়েও নয়, এমনকি কুরুক্ষেত্র দিয়েও নয়। এই গল্প শুরু হয় এক রাজাকে দিয়ে, রাজা শান্তনু। গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকা এক মানুষ, যার জীবনের এক সিদ্ধান্ত আগামী প্রজন্মের ভাগ্য বদলে দেয়। তার পুত্র ভীষ্ম, যিনি প্রতিজ্ঞা করেছিলেন নিজের জীবনের সমস্ত সুখ ত্যাগ করবেন। কেন? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে মহাভারতের বীজ। কিন্তু এই গল্প আমরা আজ বলবো না, কারণ তাড়াহুড়ো করে মহাভারত বলা যায় না। আপনি যদি কখনো রাতে ঘুমোতে না পেরে থাকেন, নিজেকে প্রশ্ন করে থাকেন, আমি ঠিক করছি তো? আপনি যদি কখনো নিজের কর্তব্য আর নিজের মন দুটোর মাঝে আটকে পড়ে থাকেন, তাহলে মহাভারত আপনার জন্য। এই গল্প আপনাকে ভালো মানুষ হতে শেখাবে না, এই গল্প আপনাকে সফল হতে শেখাবে না, এই গল্প আপনাকে চিনতে শেখাবে আপনার দুর্বলতা, আপনার অহংকার, আপনার ভয়, আপনার ক্ষমতাকে চেনাবে। মহাভারত আসলে একটা আয়না, যেখানে আমরা নিজেদেরকে দেখি। এই চ্যানেলে আমরা মহাভারত বলবো গল্প হিসেবে, কিন্তু তার থেকেও বেশি বোধ হিসাবে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো জ্ঞান দেওয়ার চেষ্টা নেই, শুধু গল্প,
আর সেই গল্পের ভিতরে নীরবে লুকিয়ে থাকা বোধ। যদি এই যাত্রায় আপনি আমার সঙ্গে হাঁটতে চান, যদি ধীরে ধীরে এই গল্পগুলো শুনতে চান, তাহলে কথা ধর্মের সঙ্গী হয়ে থাকুন। আমরা আবার দেখা করব এক নতুন গল্পে, এক নতুন প্রশ্নে। নমস্কার।